এই গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে কিনা মানুষের কমন প্রশ্ন। গোসল করার পর আবার ওযু করে তারপরে নামাজে আসে। গোসল হচ্ছে দুই ধরনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের অনেকের জানার কৌতূহল যে আমরা গোসলের পরে কি আবার নামাজের জন্য আমাদেরকে ওযু করতে হবে, নাকি গোসল করলেই ওযু আদায় হয়ে যাবে। আমাদের অনেকের জানার কৌতূহল, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে গোসলের পরেও নামাজের জন্য কি আমাদেরকে আলাদাভাবে ওযু করতে হবে, নাকি গোসল করলেই ওযু আদায় হয়ে যাবে, আমরা নামাজ আদায় করতে পারবো। সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 2 নম্বর শায়েখ মতিউর রহমান মাদানী, 3 নম্বর মুফতি মুস্তাফিজ রহমানী, 4 নম্বর শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। গোসল করার পর আলাদা করে আবার নতুন ওযু করা লাগবে মানুষের কমন প্রশ্ন। গোসল করার পর আবার নতুন ওযু করা লাগবে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না, ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়। আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। নামাজের পূর্ববর্তী শর্ত ওযু করা, গোসল করা। কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপর আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? নবীজি জবাব দিলেন, তাহুত্তুহু। 1 নাম্বার, নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা। কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিংড়িয়ে নিবে। এরপর কাপড় ভালোভাবে চিপবে, ধৌত করবে, শুকাবে। এরপর কাপড় পবিত্র হবে, ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয়। ফরজ গোসল হোক আর সুন্নাত গোসল হোক আর এমনি গোসল হোক, গোসলের আগে ওযু করে নেওয়া সুন্নাত, মুস্তাহাব। আর যদি কেউ না করে তাহলে পরে গোসলের আগে যদি উযু করে নিয়ে থাকে আর লজ্জা স্থানে হাত না দেয়, তাহলে সেই উযুই যথেষ্ট। লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয় না, দুটো মত রয়েছে। এই ক্ষেত্রে সতর্কতার ফতোয়া হচ্ছে যে লজ্জা স্থানে সরাসরি হাত দিলে উযু নষ্ট হয়ে যাবে। স্পর্শ করার পরে উযু করেন, উযু করার পরে গোসল করেন, আর সেই গোসলই যথেষ্ট। সেই গোসল বা সেই উযুই যথেষ্ট ইনশাআল্লাহ। আর পরে কেউ যদি উযু না করে, শুধু গোসল করে, তো উযুর অঙ্গগুলি তো ধোয়া হয়ে গেল, তো তাহলে তার কি পুনরায় উযু করা লাগবে কিনা, এই মর্মেও 2টি মত রয়েছে। একদল বলছেন যে যেহেতু উযুর অঙ্গগুলি সবগুলি ধৌত করা হয়ে গেছে, সুতরাং আর উযু করা লাগবে না। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। নাসাইতে এই মর্মে একটি অধ্যায় ইমাম নাসাই রাহমাতুল্লাহ কায়েম করেছেন, বাবত তারকিল ওযু বাদাল গোসলে, গোসলের পরে ওযু ছেড়ে দেওয়া সম্পর্কে অধ্যায়, যে না ওযু করবে। কারণ ওযুতে তারতিব ফরজ, 5ম ফরজ হচ্ছে পর্যায়ক্রম বজায় রাখা, সিরিয়াল। আল্লাহ আগে মুখমণ্ডল কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন, তারপরে মাথার মাসের কথা বলেছেন, তারপরে পা ধোয়ার কথা বলেছেন। তো গোসলে যে পানি ঢালছেন সেটাতে তো ওইটা থাকেন না। সুতরাং উযুটা করে নেওয়াটাই সতর্কতা হবে। মনে করা যে গোসল করার মাধ্যমে উযুর কাজ হয়ে গেছে, এটা ঠিক হবে না। আপনার বা সকলের ফায়দার জন্য এই মাসলাটি আরো সাথে বলে দিয়ে, উযু করার সময় কি শরীরে কাপড় থাকতে হবে না? কোনো জরুরি নাই। সালাতের জন্য বস্ত্র শর্ত, পোশাক শর্ত। গোসলের জন্য বস্ত্র শর্ত নাই,
আর ওজুর জন্য বস্ত্র শর্ত নেই। ছোট থেকে আমরা দেখে এসেছি কারো হাঁটার উপর যদি উজু করা অবস্থায় কাপড় উঠে যায় তো উজু নষ্ট। এটা অজ্ঞদের কথা, যারা দিন বুঝে না। ওজু করার পরে কেউ যদি কাপড় বদলায় একবারে বস্ত্রহীন হয়ে নির্জনে, মানুষের সামনে হারাম তো, কিন্তু তারপরেও আপনার মনে রাখবেন যে বস্ত্র শরীরে রাখা ভালো, কিন্তু প্রয়োজন নেই কেউ। গোসল করার পরে আবার ওযু করে তারপরে নামাজে আসে। একটা হচ্ছে সাধারণ গোসল, আর একটা হচ্ছে আবশ্যকীয় গোসল। স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, স্বপ্ন দোষ হয়ে গেছে, ওই গোসলটা আপনার করা কি ফরজ। ফরজ কয়টা? 3টা ফরজ। 1 নাম্বার কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভেজানো। কথা বুঝতে পেরেছেন? এরপরে গোসল করলেন, গোসল করে আপনি যদি ওযু নাও করেন আপনি নামাজ আদায় করতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় ফজরের আগে গোসল করেছেন। গোসল করার পর আমি দেখেছি তিনি ওযু করেন নাই, বরং 2 রাকাত নামাজ আদায় করে ফজরের নামাজে চলে গেছেন। আপনি গোসলের আগে ওযু করে নেবেন। গোসলের আগে ওযু করার পরে আপনি গোসল করলেন, তারপরে আপনি নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন। গোসল করার পরে যদি ওযু ছুটে না যাওয়ার কোনো কারণ সংঘটিত না হয় তাহলে ওযু করার প্রয়োজন নাই। গোসল করেছেন, বায়ু চলে গেছে, ওযু নষ্ট হয়ে যাবে। গোসল করেছেন, কোনো খাবার খেয়েছেন, আপনার ওযু ভাঙবে না। আবার অনেক মা বোন বলে, হুজুর ওযু করছি তারপর আমার বেগানা পুরুষ দেখে ফেলছে, আমার দেবর দেখে ফেলছে, ওযু থাকবে কি থাকবে না? দেবর দেখে ফেলার কারণে ওযু নষ্ট হয় না, কিন্তু ফরজ তরক হয়। বাথরুমে গেছেন, পেশাব করেছেন, আপনার ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু গোসল করার পরে কোনো কারণ ছাড়া নতুন করে ওযু করার প্রয়োজন নাই। মনে রাখতে হবে সব মানুষকে, ওযুর মধ্যে ফরজ হচ্ছে 4টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুমিনেরা, পবিত্রতা যখন অর্জন করবা প্রথমেই মুখমণ্ডলগুলোকে ধৌত করবা, গোটা মুখটাকে ধৌত করবা। আপনি বলবেন হুজুর গোটা মুখ বলতে আবার কোন অংশটাকে বোঝায়? মুখ তোকে জানি আমরা শুধু ফোঁটা অংশটা। মুখমণ্ডল হচ্ছে চুলের উৎপত্তি স্থল থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত যতটুকু অংশ রয়েছে পুরোটাই হচ্ছে মুখমণ্ডল। কথা বুঝতে পেরেছেন? ওযু করার সময় যদি আপনার গোটা মুখমণ্ডলে 1 চুল পরিমাণ অংশ শুকনা থাকে আপনার ওযু হবে না। ওযু না হইলে আপনার নামাজ হবে না। এখন একজন মানুষ আপনার কল্যাণ চাইলো আর আপনি মনে করলেন যে আপনার পলিটিক্যাল লিডার মনে আদেশ দিতেছে, আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কথা বলেন? সুতরাং সব আদেশকে আদেশ মনে করা যাবে না। মনে রাখতে হবে কিছু আদেশ হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার পথকে সুগম করা। বন্ধুরা আমার, যখন মুখ ধোবেন 1 চুল পরিমাণও শুষ্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতগুলোকে কোনো পর্যন্ত ধৌত করো। অনেকে হাত এই যে রমজান এই শীতকাল সময় সোয়েটার নিচে পড়ে থাকে বা উপরে পড়ে থাকে, এভাবে গুছায় দেয়, কিন্তু হাত এতটুকুই ধুয়ে চলে আসে, কোনো হাত ধৌত করে না। আছে না নাই? ওযু না হইলে নামাজও কিন্তু হবে না। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাথা মাসে করো, তারপরে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো, এরপরে মসজিদে ঢুকো, নামাজ আদায় করো। কিন্তু অনেকেই দেখা যায় শীতকালে বড় বড় কানটুপি পরে থাকে, কোনো মতো একটু হাতটা ঢুকাইছে 2টা আঙ্গুল, মাসা শেষ। এতটুকু যদি কষ্ট আপনি আল্লাহর জন্য না করতে পারেন, জাহান্নামের আগুন কেমনে আপনার উপর হারাম হয়? ঠিক কিনা ভাই আমার? সুতরাং আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ, এটা মনে রাখতে হবে। নামাজে দাঁড়ায় বাতাস কোন দিক দিয়ে বাইর হইতেছেন টেরও পাইতেছেন না, ওই নামাজ কি আল্লাহর দরবারে যাবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মতভাবে করে থাকেন। সুন্নাহসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার ওযু নিয়ত করে একেবারে 3 বার করিতে নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। ওযু আছে, সেই ওযু আপনি
থাকা অবস্থায় কোনো ইবাদতই করেনি অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার অজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর অজু করার কোনো প্রয়োজন নেই যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার অজুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে গোসলের পরে আমরা যদি নামাজ আদায় করি এর জন্য কি আলাদাভাবে অজু করতে হবে, নাকি গোসল করার মাধ্যমে আমাদের অজু আদায় হয়ে যাবে, আমরা নামাজ আদায় করতে পারবো কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে আমাদের সমাজে অনেকে এই কাজটি আমরা করে থাকি, গোসল করার পরে নামাজের জন্য আমরা আবার আলাদাভাবে অজু করে থাকি। গোসলের পরে আপনি অজু ভঙ্গের যে কারণগুলি আছে এগুলি যদি আপনার সবকিছুই ঠিক থাকে, গোসল যদি আপনি সুন্নত অনুযায়ী করে থাকেন, তাহলে আপনি গোসলের পরে অজু না বানিয়ে না করিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এজন্য গোসলের পরে আলাদাভাবে অজু করার কোনো প্রয়োজন নেই, অজু ভঙ্গের কারণগুলি যদি আপনার সব ঠিক থাকে। আর যদি অজু আপনার ভেঙে যায়, 7টি কারণে অজু ভেঙে যায়, তার মধ্যে যদি একটি কারণ যদি হয়ে যায়, তাহলে আপনাকে আবার অজু করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক জিনিসগুলি জানার তৌফিক দান করেন এবং আমরা যেন সুন্নত অনুযায়ী গোসল আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।